নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পরে আমি একটা ব্লগ বানাতে চলেছি। আজকে আমরা চলেছি সৌরভের গ্রামের বাড়িতে। আমি বাইকটা নিয়ে যাব, সৌরভের বাড়িতে রাখবো, আর ওখান থেকে গাড়ি নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। हाथ देखा हाथ देखा हाथ देखा हाथ देखा सादा गेंदी আছে आपका कार्यक्रम कभी भी सुबह 7 से 7:30 तक अपनी कार ड्राइव कर लीजिए, स्कूल जाते समय सुनता हूँ। और इंडिकेटर इंडिकेटर सपोर्ट दिया और हर घटना में তাড়াতাড়ি। খুলছে না কেন? আরে খোলো খোলো, ব্লক হয়ে গেছে দেখ। আমার ডান দিকে সৌরভ বসে আছে, আর পেছনে সোমনাথ হাত নাড়ছে। আমরা এখন ডানকুনির আগে জ্যামের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। সে এক বিশাল জ্যাম, অলরেডি 1 ঘন্টা এখানে হয়ে গেছে আমাদের। এটা একটা শান্তির সকাল, চারদিকে নিস্তব্ধ, হালকা বৃষ্টি হয়ে গেছে সকালবেলা। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। গাড়ি ছুটছে 60-70 স্পিডে, পেছনে সোমনাথ। আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। লাল মাটির রাস্তা, কোথাও কোথাও পিচ রাস্তাও রয়েছে। খুবই সরু রাস্তা, এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া একটুখানি ডিফিকাল্ট আছে। আমরা এগিয়ে চলেছি ওর গ্রামের বাড়ির দিকে। জায়গাটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে পুইনান।
চাল তো ভালোই আছে। সিগারেটটা খেয়ে যাবো, ভরে গেছে। আমাদের লক্ষ্মীকান্তপুরে বিষাক্ত সাপ ছিল না, কোথা থেকে এছাড়া গোখরো ফোকরো সব এসছে। 94 সালে ওই নামখানা ট্রেন লাইনটা এক্সটেন্ড হলো না, হ্যাঁ রাজস্থান থেকে সব পাথর এসেছিল, ওই সাপের ডিম চলে এসেছিল, সেই ডিমগুলো ফুটে আমাদের ওখানে মেনলি ধান, সূর্যমুখী দেখলে তোমার হবে, এই সময় সূর্যমুখী হয়ে আছে। আমাদের এই দিকটা ভালো চাষ হয়, বর্ধমান, হুগলি, সাউথ 24 পরগনা। কিন্তু লক্ষ্মীকান্তপুর স্টেশন অবধি গেছো তাই তো? হ্যাঁ। অনেকক্ষণ ধরে হাঁটার পর সৌরভদের জমিতে পৌঁছালাম। এই পেছনে যে জমিগুলো দেখা যাচ্ছে এগুলো ধান চাষ হয়েছিল, কেটে দেওয়ার পর এখন এই অবস্থা। লাইফে এখন এত স্ট্রেস না আমাদের, মাঝে মধ্যে এইসব একটু আউটিং দরকার। আমি তো আজকে আসবো নাই বলেছিলাম, তারপরে দেখছি যে মিস কর লাস্ট 3 মাস ধরে এত চাপ যাচ্ছে কাজে, চলেই এসেছি। আমিও ওকে বলছিলাম না, ওকে রাজি করা রাজি করা। এখানে আড়াই তিনের মতন বিঘে আছে। এই হচ্ছে আমাদের প্রথমবার আমি ভেতর দিয়ে ওইখানে তাল দেখো, তালের ছবি তোলো, জুম করে তালটা দেখো, তাল হয়েছে দেখো। চলো সামনে চলো, কোথায় পাবে এসব। তালের ছবিটা না তুলে পারলাম না, গাছ ভর্তি তালশাঁস হয়ে রয়েছে। আমাদের নিজেদের কিছু ছবি শেয়ার করলাম। তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন গ্রামের একদিনের ভিডিওটা কেমন লাগলো। এবারে আর বাইকে যাইনি, এবারে আমরা 4 চাকায় এসেছি সৌরভের গাড়িতে। আশা করি আপনারাও এনজয় করেছেন। তো সঙ্গে থাকবেন এবং অনেক অনেক ভালোবাসা দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, প্লিজ সাবস্ক্রাইব।